আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের পিএইচপি সিরিজের 5 নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো চলুন আমরা আমাদের কোড এডিটর ওপেন করি। ওপেন করে আমরা কাজ শুরু করে দিব। তো এটাকে আমরা এখান থেকে কেটে দেই। কেটে দিয়ে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেই প্রজেক্ট ফোল্ডারে আমরা যাওয়ার পর তারপর কাজ শুরু করব। তো আমরা এই প্র্যাকটিসের ভেতরে এই যে ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ার বলে আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টে আমরা কাজ করছি। তো এখানে এসে আমরা যেটা করব, প্রত্যেক দিনের মতো সিএমডি লিখে আমরা এখানে এসে আমাদের যে ভিএস কোড এডিটর আছে সেখানে আমরা চলে যাব। যাওয়ার পর আমরা আমাদের প্রজেক্টটি ভিএস কোডে পেয়ে যাব। আচ্ছা, তো এই আমাদের চলমান যে কোর্স সেই কোর্সের প্রজেক্ট। তো এখন আমরা আজকে যেটা করব সেটা আমরা আজকে ফাংশন থেকে শুরু করতে পারি। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, এখানে আরো একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করব। কোথায়? এই পিএইচপির ভেতরে। তো এখানে এসে আমরা 06 বলে একটা নাম্বারিং করে তারপর আমরা এখানে বলতে পারি ফাংশন। তো এভাবে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার ক্রিয়েট করার পর এর ভেতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব এই ফাংশন ফোল্ডারের ভেতরে। এই জন্য এখানে এসে আমরা যেটা করতে পারি সেটা 6.1 বলে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি এখানে। তো কি বলবো, এখানে আমরা নাম দিব কি? ফাংশন ডিক্লেয়ার। এভাবে আমরা নাম দিতে পারি, বা সরাসরি এভাবে রেখে দিতে পারি। আমরা ফাংশনের জন্য খুব বেশি ফাইল ক্রিয়েট করার প্রয়োজন না হলে করব না, আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আলাদা করার প্রয়োজন হলে করব। তো এখানে এসে আমরা বললাম যে ফাংশন ডিক্লেয়ার DECLAR.php, এভাবে আমরা একটা ফাইল ক্রিয়েট করছি। আর এই জায়গায় আমরা আমাদের এই ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করছি, আর আমাদের সাইড বারটাকে আমরা এক্সপ্যান্ড করে মানে ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা পিএইচপি শুরু করব এখানে। তো পিএইচপি স্টার্ট, এভাবে এসে আমরা নিচে কাজ শুরু করে দেবো। তো আমরা যেহেতু ফাংশন শুরু করতে যাচ্ছি, এই জন্য আমাদের প্রথমে জানতে হবে যে আমরা ফাংশন ডিক্লেয়ার করার জন্য, ফাংশন ঘোষণা করার জন্য আমাদের প্রথমে লিখতে হয় ফাংশন। এই কিওয়ার্ডটা লিখতে হয়। কিওয়ার্ড লেখার পর তারপর এই কিওয়ার্ডের নাম দিতে হয়। ওকে, তো কিওয়ার্ডের নাম আমরা কি দিব? দেখা যাচ্ছে যে ফাংশনটার ভেতরে যে কর্মকাণ্ড আমরা করতে চাচ্ছি সেই কর্মকাণ্ডের সাথে রিলেটেড এমন একটা নাম আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমরা গ্রিটিং বলে একটা নাম দিয়ে দিতে পারি আমরা এখানে, বা গ্রিট বলে আমরা একটা নাম দিয়ে দিতে পারি। ওকে, তো এভাবে আমরা একটা নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে আমাদের এভাবে আমরা ব্র্যাকেটটা করে দিতে পারি। তারপর আমরা কি করব? তারপর এই ব্র্যাকেটটাকে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এভাবে দিয়ে দিব। দিলে এটা সুন্দর একটা ফাংশন হয়ে যাবে আমাদের জন্য। এরপর আমরা যেটা করতে পারি, এখানে এসে আমরা এর ভিতরে কিছু একটা করতে পারি। যেমন আমরা এর ভেতরে কোনো একটা টেক্সটকে প্রিন্ট করাতে পারি, যার জন্য এখানে এসে আমরা বললাম ইকো। এর ভিতরে আমরা কি লিখব? দেখা যাচ্ছে যেহেতু আমরা এখানে বলছি যে গ্রিট বা গ্রিটিংস, তো এখানে আমরা বলতে পারি যে হ্যালো, বা আপনাদের একটা সম্বোধন করতে পারি আমরা। তো সেই জন্য আমি এখানে বললাম হ্যালো ওয়ার্ল্ড বলা যেতে পারে, বা হ্যালো ফিউচার ডেভেলপার্স বলা যেতে পারে, যে কোনো কিছু বলা যেতে পারে। তো আমি এখানে একটা কমা দিচ্ছি। কমা দিয়ে আপনাদেরকে আমরা সম্বোধন করলাম ফিউচার ডেভেলপার্স, এভাবে আমরা লিখলাম এখানে। তো এই একটা টেক্সট আমরা এখানে লিখছি। এখন এই টেক্সটটাকে আমরা কিভাবে ব্যবহার করব? সে আমরা একটু এটাকে নিচে যাচ্ছি। নিচে গিয়ে আমাদের যে এই যে ফাংশনের যে নামটা আছে, এই নামটা আমরা আমাদের নিচে কপি করে তারপর এখানে ইউজ করতে পারি। এভাবে ইউজ করে আমরা একটু দেখব যে আমাদের এটা ঠিকঠাক মতো আমরা দেখতে পারি কিনা। তাহলে কন্ট্রোল ওয়াল্টার এন প্রেস করলাম। প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি হ্যালো ফিউচার ডেভেলপার্স। আচ্ছা, এইবার আমি পারপাজের কথা বলবো। কেন ফাংশন আমরা তৈরি করলাম, কেন আমরা ফাংশন লিখছি, বা ফাংশন আসলে প্রয়োজন কেন, এই ব্যাপারটা এখন বলবো। তো সেটার জন্য আমি এখানে এসে এই যে আমাদের যে
আমি যে লাইনে আছি এই লাইনে এসে আমি এটাকে দেখা যাচ্ছে যে ডুপ্লিকেট করলাম বারবার, এভাবে অনেকবার ডুপ্লিকেট করলাম। কতবার? দেখা যাচ্ছে যে এই 5 থেকে শুরু করে 13 পর্যন্ত সেভ দিচ্ছি। সেভ দিয়ে আবার কন্ট্রোল ওয়াল্টার এন দিলাম। দিলে খেয়াল করুন যে আমি যতবার ডুপ্লিকেট করলাম ততবার এখানে হচ্ছে ওই লেখাটা চলে আসলো। এখন এই লেখাটা যদি অনেক বড় হতো, দেখা যাচ্ছে যদি এমন হতো যে 10 পেজের, তবুও আমি কোডের ক্ষেত্রে শুধুমাত্র এতটুকু যদি এখানে কল করতাম, তাহলে হচ্ছে ওই 10 পেজের লেখাটা চলে আসতো। এটার পারপাস হচ্ছে আমাদের এমন কিছু তৈরি করা যেটা আমাদের পরবর্তীতে বারবার কাজে লাগতে পারে। যদি আমি এভাবে বলি যে আমরা ২ টা সংখ্যা যোগ করার জন্য একটা ফাংশন ক্রিয়েট করতে চাচ্ছি। যদি এমন বলি আমরা। তো সেক্ষেত্রে কি হতে পারে? তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আবার নিচে যেতে পারি। নিচে গিয়ে তারপর হচ্ছে এখানে আরো একটা ফাংশন আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি। তারপর হচ্ছে আমরা সেটাকে আবার কল করতে পারি। কল করা মানে হচ্ছে এই যে আমরা যেটা আগে ডিফাইন করছি, সংজ্ঞায়িত করছি, পরে সেটাকে ব্যবহার করছি। এই ব্যবহার করাটাই এক প্রকার বলা যায় হচ্ছে ফাংশনটাকে কল করা, ইউজ করা এরকম। তো এখন আমরা হচ্ছে প্রত্যেক দিনের মতো করে যেহেতু একটা আউটপুট করে আমরা চাই, সেই জন্য আমরা যেটা করতে পারি, এটাকে আমরা কমেন্টের ভেতরে রাখতে পারি। তো আমরা এখানে হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট ইউজ করছি। আমরা একটা উদাহরণ দেখব আর ওই কমেন্টের ভেতরে দিয়ে দিব। ওকে, তো এখন এখানে এসে আবার স্টার দিলাম, আবার হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা এটাকে এখানে আটকিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা নিচে এসে আরো একটা ফাংশন আমরা এখানে রাখছি। ফাংশন আমরা যেহেতু যোগ করতে চাচ্ছি, সেই জন্য আমরা যেটা করতে পারি এখানে এসে আমরা যোগ করার জন্য যে অ্যাডিশন নামে আমরা জানি যে যোগের ইংলিশ হচ্ছে অ্যাডিশন। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাড আমরা ফাংশনের নামটা নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে আমরা ব্লক নিচ্ছি। এই ব্লকের ভিতরে আমরা এমন কিছু একটা তৈরি করব যাতে করে তাদেরকে যোগ করা যায়। ওকে, তাহলে আমরা এখানে ২ টা নাম্বার নিতে পারি। ২ টা নাম্বারকে যোগ করব আমরা। তো নাম্বারকে আমরা ফুল নাম্বার লিখতে পারি অথবা হচ্ছে N1 লিখতে পারি। যেকোনো কিছু করা যেতে পারে। তো নাম্বার লেখাটাই ভালো। আমি যেহেতু এখানে আপনাদেরকে শেখাচ্ছি, তাই হচ্ছে N1 লিখলাম। আচ্ছা, এইবার N1 এর পরে তারপর হচ্ছে আরেকটা নাম্বার আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে এর সাথে যোগ করার জন্য। সেইজন্য আমি এখানে N2 লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো আমরা ২ টা নাম্বারকে যোগ করতে পারি সরাসরি, তাহলে ভেরিয়েবল নেওয়ার প্রয়োজন কি? তো আমি সরাসরি নাম্বার না নিয়ে ভেরিয়েবলে চলে গিয়েছি। তার কারণ হচ্ছে একটাই যে আমরা নাম্বারগুলোকে বারবার চেঞ্জ করতে চাই। আমি যদি এখানে ফিক্স করে দিতাম, আমি যদি এখানে 5 প্লাস 6 করতাম, তাহলে এই ফাংশনটা শুধুমাত্র 5 এবং 6 এর জন্য হয়ে থাকতো। এখন যেহেতু আমরা এখানে ভেরিয়েবল নিচ্ছি, সেহেতু এটা মানে চেঞ্জ করে নাম্বার চেঞ্জ করে তারপর হচ্ছে ইউজ করা যাবে। এই জন্য আর কি এটা করলাম। আচ্ছা, তো যেহেতু আমরা এখানে ভেরিয়েবল নিলাম, সেহেতু আমরা এই ভেরিয়েবলের জন্য আমাদের প্যারামিটার প্রয়োজন হবে। কি প্রয়োজন হবে? প্যারামিটার প্রয়োজন হবে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা হচ্ছে একটা প্যারামিটারে অ্যাকসেপ্ট করব। তো একটা প্যারামিটারের মাধ্যমে আমরা হচ্ছে গ্রহণ করব। তো সেটা আমি যদি একটু ভালো করে বলি, মনে করুন এই জায়গায় এসে আমাদের ফাংশনটা এখানে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফাংশনটা যারা ইউজ করবে তারা তো আর অত কিছু বুঝবে না যে এই ফাংশনের ভেতরে কি আছে, কি দিয়ে তৈরি করা হয়েছে। তারা শুধু এতটুকু জানবে যে ২ টা সংখ্যাকে যোগ করতে হলে প্রথমে অ্যাড লিখতে হয়, এভাবে লিখতে হয়। তারপর সেই সংখ্যা দুটিকে এর ভেতরে দিয়ে দিতে হয়। কেমন? দেখা যাচ্ছে যে অ্যাডের ভেতরে এভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমে এর ভেতরে একটা সংখ্যা 10 দিল, তারপর আরেকটা সংখ্যা 5 দিল।
দেওয়ার পর এইটুকু যদি কেউ ইউজ করে তাহলেই সে হচ্ছে সংখ্যা দুটোকে যোগ করতে পারবে। এরকম একটা জিনিস তারা হচ্ছে শিখছে। তো সেই জিনিসটা যদি আমরা এখন করতে চাই তাহলে আমরা যেটা করব, এই যে আমাদের 10, এই 10টাকে এখান থেকে আমরা এখানে কিছু একটার মাধ্যমে আমরা অ্যাকসেপ্ট করব। তো সেই কিছু একটা কি, আমরা এখানে নাম দিলাম হচ্ছে প্যারামিটার বা প্যারামিটার 1 এভাবে নাম দিতে পারি। আর এই যে পরেরটা 5, সেই 5 কে অ্যাকসেপ্ট করার জন্য এখানে আমরা নাম দিতে পারি যে প্যারামিটার বা প্যারাম 2 এভাবে আমরা নাম দিতে পারি। ওকে? তাহলে এই 2টা এখানে অ্যাকসেপ্ট করলো। করার পর এরপর হচ্ছে আমরা যেটা করতে পারি যে এখান থেকে এইখানে যে আসাটা, সেই আসাটার একটা ব্যাপার আছে যে এই প্যারামিটারগুলো এখানে হচ্ছে আমাদের ইউজ করে দিতে হবে আরকি। তো আমি এখানে আমাদের এই ভ্যালুটাকে হচ্ছে রিটার্ন করে দিচ্ছি আমাদের অ্যাডের ভেতরে। তাহলে এখানে আমরা RUTURN রিটার্ন করলাম। রিটার্ন করে তারপর হচ্ছে আমাদের এখানে গেল, আর এইটাকে আমরা হচ্ছে একো করে দিতে পারি এভাবে, আর এটাকে আমরা এখানে শেষ করে দিতে পারি। তো এই কাজগুলো যদি আমরা এখানে করি তাহলে আমরা এটা সুন্দর করে এখানে ইউজ করতে পারবো। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এমন যে এই জায়গায় আমরা হচ্ছে প্যারামিটার নিয়েছি। এখানে আমরা চাইলে আমাদের যে ভেরিয়েবল আছে n1 এটা, আর এখানে যে আমাদের যে পরবর্তী ভেরিয়েবল যেটা আছে সেটা হচ্ছে n2, সেটাও আমরা এখানে দিয়ে দিতে পারি এভাবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জন্য আরো ইজি, হ্যাঁ? এরকম হতে পারে। এবার আমি এইখানের কর্মকাণ্ডটা আবার আপনাদের একটু বোঝাই যে ইউজাররা শুধুমাত্র এইটুকু ইউজ করবে, আর এখান থেকে এই 10 আমাদের এই প্রথম প্যারামিটার অ্যাকসেপ্ট করবে, আর এটা হচ্ছে আবার এখানে দিয়ে দিবে, আর এই যে 5, এই 5টা এখানে যাবে, এখান থেকে আবার এখানে দিয়ে দিবে। তারপর এই 2টা যোগ করে এটা আবার এই অ্যাডের ভেতরে রিটার্ন করবে। এই হচ্ছে আমাদের এখানের প্রসেস। এই প্রসেসে আমরা হচ্ছে এই কাজগুলো সুন্দর করে করতে পারবো। ওকে, তাহলে আমরা চেষ্টা করে দেখতে পারি যে আমাদের এটা কি হয়। তো আমরা এখানে আউটপুট দেখলাম হচ্ছে 20 এভাবে। তো এইবার কোনো ইউজার যদি এটাকে চেঞ্জ করে, এটাকে চেঞ্জ করে যদি এখানে 10 দেয়, তাহলে কি হবে? কন্ট্রোল ওয়াল্টার n, তো এখানে হচ্ছে 20, এই হচ্ছে ব্যাপার। আবার এখানে যদি 5 হতো তাহলে কি হতো? কন্ট্রোল ওয়াল্টার n, তাও 20। এটা কেন হচ্ছে? আমরা এখানে অন দিয়ে দিয়েছি, এই জন্য হচ্ছে। তো এটাকে আমরা 2 দিয়ে দেই। 2 দিয়ে দিলে তারপর হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। কন্ট্রোল ওয়াল্টার n। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে একটু দেখি। এটা হচ্ছে এখানে নিল, এটা হচ্ছে এখানে সেভ। এবার ঠিক আছে। আমরা যদি এইবার এখানে চেঞ্জ করে দেই, এবার আমরা আবার 20 পাবো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের এখানের কাজ। তো সচরাচর সাধারণত এই ফাংশনগুলো আমাদের তৈরি করা থাকে। পরবর্তীতে আমরা সেইগুলোকে শুধুমাত্র ইউজ করি। তো আমরা এখন যেটা শিখছি এটাকে বলা হয় হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আর বিভিন্ন ধরনের যে সিএমএস পাওয়া যায় বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাওয়া যায়, তারা যে ফাংশনগুলো আগে থেকে তৈরি করে রেখেছে সেগুলোকে বলা হয় হচ্ছে বিল্ড ইন ফাংশন, মানে আগে থেকে ক্রিয়েট করা আছে, এই আর কি। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তারপর হচ্ছে প্যারামিটার কিভাবে লিখতে হয়, আর প্যারামিটারের এই 2টা জিনিসকে বলা হয় আর্গুমেন্ট। তার মানে যে ভ্যালুটা ইউজাররা ইনপুট দেয় এবং সেটাকে যখন প্যারামিটার অ্যাকসেপ্ট করে তখন সেই ভ্যালুটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট। তাহলে কি বুঝলাম? এখানে যে 10 আর 10, এই 2টা হচ্ছে আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট 2টাকে যে ভ্যারিয়েবল অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, তাদেরকে বলা হচ্ছে প্যারামিটার। এভাবে আরো প্যারামিটার এখানে ইউজ করা যায়। তো আমরা 2টা দিয়ে ইউজ করলাম, সেই 2টা হচ্ছে এখানে রয়েছে। আচ্ছা, এখন তো আমরা এটা দেখলাম। এটাকে আমরা আবার হচ্ছে আমাদের ইসের ভিতরে দিয়ে দিচ্ছি।
তো এখান থেকে এইটুকুকে করলে ভালো হয়। আমি এটাকে কাট করে আমরা হচ্ছে নিচেই নিয়ে যাচ্ছি। এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে সুন্দর করে থেকে যাবে। ওকে, তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্যারামিটারের ডিফল্ট ভ্যালু সেট করা যায়। তো আমরা সেই প্যারামিটারের ডিফল্ট ভ্যালু কিভাবে সেট করতে হয় সেটা হচ্ছে দেখব। কেমন সেটি? যদি কোনো ইউজার আমাদের এই যে প্যারামিটারের যে আর্গুমেন্ট আছে সেই আর্গুমেন্ট যদি কোনো ইউজার ইনপুট না করে, তো সেক্ষেত্রে ফাংশন কোন ভ্যালু অ্যাকসেপ্ট করবে বা কোন ভ্যালু গ্রহণ করবে সেইটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে। মনে করুন এই যে আমাদের দ্বিতীয় যে প্যারামিটারটা, এই প্যারামিটারে আমরা একটা ভ্যালু এখানে দিয়ে দিলাম 5। এই 5টা দেওয়ার পর এখানে আমাদের যে সেকেন্ড যে ভ্যালুটা আছে 10, সেটা যদি আমরা এখান থেকে না দেই তাহলে কি হবে? তাহলে এই আমাদের প্রথম 10 এই প্যারামিটারটা গ্রহণ করবে, কিন্তু যেহেতু আমরা দ্বিতীয় কোনো প্যারামিটারের আর্গুমেন্ট দিচ্ছি না এখানে, সেহেতু দ্বিতীয় প্যারামিটার আমাদের কোনো আর্গুমেন্ট গ্রহণ করবে না। এই জন্য আমরা এটাকে যদি এখান থেকে আমরা কন্ট্রোল ওয়াল্টার এন প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 15 আসছে। কেন আসলো? কারণ হচ্ছে যে এখান থেকে যে ডিফল্ট ভ্যালু সেট করা আছে সেইটা হচ্ছে অ্যাকসেপ্ট করছে বা সেইটা গ্রহণ করছে। তো সাধারণত এভাবে হচ্ছে অনেক সময় আমাদের ডিফল্ট ভ্যালু সেট করা থাকে, যেটা অটোমেটিক্যালি কাজ করে নেয়, এই আর কি। আর যদি কেউ এখানে এই ডিফল্ট ভ্যালু সেট করার পরেও যদি কেউ এখানে আরো একটা আর্গুমেন্ট দেয়, তাহলে নতুন করে যে আর্গুমেন্টটা দিচ্ছে সেটা এখানে কাজ করবে। তো যেমন আমি এই জায়গায় সেকেন্ডটায় আমি হচ্ছে 20 দিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে এই 5 অ্যাক্টিভ হবে নাকি হচ্ছে এই 20 অ্যাক্টিভ হবে? তো সেটা আমি এখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করে দেখুন। এই যে পরবর্তীতে আমরা যেটা এখানে অ্যাপ্লাই করলাম সেটাই কিন্তু কার্যকরী হলো। তাহলে এখানে অগ্রগতিকার পেয়ে পাচ্ছে। সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন যে দ্বিতীয় যে প্যারামিটারের আর্গুমেন্টটা আমরা এখানে দিচ্ছি সেটা কিন্তু বেশি অগ্রাধিকার পাচ্ছে, তাই না? তো এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে যে আমরা আসলে কিভাবে ফাংশন ডিক্লেয়ার করছি, কিভাবে হচ্ছে সেটার প্যারামিটার ইউজ করছি, ডিফল্ট প্যারামিটার আমরা সেট করব কি করব না, করলে ভালো হয় নাকি খারাপ হয়। অবশ্যই ডিফল্ট প্যারামিটার সেট করে দিলে ভালো হয়। কারণ কোনো একটা ইউজার এখানে হচ্ছে প্যারামিটার দিতে ভুলেও যেতে পারে। তো সেক্ষেত্রে সে যদি এখানে কোনো একটা প্যারামিটার না দিয়ে প্রোগ্রামটিকে চালায়, তাহলে তার কিন্তু ভুল হতে পারে। তো সেক্ষেত্রে এখানে আমাদের ডিফল্ট প্যারামিটারের ভ্যালু কত দেওয়া বেটার? 0। কারণ হচ্ছে 0 সেট করে দিলে ওইটা কিন্তু আমাদের এখানে যোগের ক্ষেত্রে তেমন কোনো ইফেক্ট কিন্তু করবে না আমাদের এখানে। কারণ 0 অ্যাড হলে তো কোনো কিছুই অ্যাড হয় না। তো সেক্ষেত্রে যে ইউজার সে হচ্ছে বুঝে নিবে আমি এখানে 1 টা দিয়েছি তাই 1 টা আসছে, 2 টা দিলে 2 টা আসবে এরকম, 3 টা দিলে 3 টা এভাবেই আসবে, তাই না? ক্যালকুলেটরে তো এভাবেই কাজ করে। ওকে, তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝছেন। ওকে, তো এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ভেরিয়েবলের স্কোপ আছে। সেই স্কোপটা কি জিনিস? আমরা যদি একটু বলি যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা আছে। যেখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ব্লক। সেটাকে বলা হয় ব্লক। তো আমাদের যে ভেরিয়েবলগুলো আমরা পূর্ব থেকে ইউজ করছি, এখন যেহেতু আমরা ফাংশন নিয়ে আলোচনা করছি, তাই ভেরিয়েবলের স্কোপ নিয়ে এই পর্যায়ে আলোচনা শুরু করাটা বেটার। তো যদি ব্লকের ভেতরে কোনো একটা ভেরিয়েবলকে আমরা ডিফাইন করি বা ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে সেটা হয়ে যায় হচ্ছে লোকাল। কারণ কি? সেটা একটা এরিয়ার ভেতরে থাকলো। সেটা কেমন? মনে করুন এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা এখানে এসে কোনো একটা ভেরিয়েবল এখানে ডিফাইন করলাম।
সেটা কি নাম দিতে পারি? দেখা যাচ্ছে যে আমি এখানে এভাবেই নাম দিলাম যে লোকাল। ওকে? এভাবে নাম দিচ্ছি। নাম দিয়ে এর ভেতরে হচ্ছে আমরা কিছু একটা নিয়ে নিতে পারি। সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমি আমার নাম নিলাম। ওকে? এভাবে সেট করে দিচ্ছি। দিয়ে তারপর এটাকে আমরা এভাবে শেষ করে দিলাম লাইনটাকে। আর এই ব্লকের বাইরে গিয়ে যদি আমরা কোনো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি বা ডিফাইন করি, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল এভাবে। তো দেখা যাচ্ছে যে এর ভেতরে আমরা একটা স্ট্রিং নিয়ে নিতে পারি। আমি নাম দিলাম হচ্ছে গ্লোবাল এভাবে। তো এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু, এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু। এটা হচ্ছে আমাদের একটু ভালো করে বুঝতে হবে। তো এই ভেরিয়েবলটাকে বলা হয় হচ্ছে লোকাল ভেরিয়েবল। কি বলা হয়? লোকাল ভেরিয়েবল এভাবে। আর এইটাকে বলা হয় হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তো সেটা আমি এখানে লিখে দিতে পারি গ্লোবাল ভেরিয়েবল এভাবে লিখে দিলাম। তাহলে আমরা তো ডিফাইন করে সুন্দর করে পরিচিতিও আমরা এখান থেকে জেনে গেলাম। এখন আমরা কাজ নিয়ে কথা বলবো। তো কাজ নিয়ে কথা বলার জন্য যদি এভাবে বলি যে এই যে আমাদের এখানে লোকাল ভেরিয়েবলটা আছে, এটাকে আমরা এই বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা একটু অ্যাক্সেস করে দেখি, দেখি কি হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের তো এখানে এই জিনিসটাকে আমরা প্রিন্ট করতে পারতাম, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করি যে এই যে আমরা এখানে অ্যাড করছিলাম সেটাকে তো আমরা এখানে নিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা এটাকে হচ্ছে একটু করি, এটাকে কপি করে এখানে দিয়ে দিতে হতো। তো যাই হোক, এটা আমি পরবর্তীতে ঠিক করে দেব। আপনাদের এটাকে হচ্ছে রিপোজিটরিতে পুশ করার আগে আমি ওইটা ঠিক করে দিব। তো এখন এভাবে থাক। তো এটা যেহেতু আমাদের অ্যাড বলে একটা ফাংশন, তো আমরা এখান থেকে আমাদের এই প্যারামিটারগুলোকে মুছে দেই সহজ করার জন্য। আমরা যেহেতু এখানে ভেরিয়েবল শিখছি, সেহেতু আমরা এগুলোকে এখান থেকে মুছে দিই। তাহলে আমাদের জন্য বুঝতে ভালো হবে। ওকে? তো এখন এখানে এসে আমরা যেটা করব যে আমরা এখানে কি করলাম, এই ব্লকের ভেতরে একটা ভেরিয়েবল নিয়েছি, ব্লকের বাইরে একটা ভেরিয়েবল নিয়েছি। আর আমাদের যে ফাংশন, এই ফাংশনের নাম আমরা একটু চেঞ্জ করে দিই। কি করা যেতে পারে? দেখা যাচ্ছে যে আমরা এখানে বলতে পারি যে টেস্ট স্কোপ, এভাবে আমরা একটা নাম দিয়ে দিতে পারি। তো আমরা স্কোপ টেস্ট করছি এই জন্য আর কি। তো এখন আমরা যদি এই স্কোপটাকে বাইরে থেকে প্রিন্ট করে দেখতে চাই, তাহলে কি হবে? এখানে এসে বললাম যে টেস্ট স্কোপ, এভাবে আমরা এটাকে এখানে এসে কল করলাম। কল করলে কি দেখতে পাবো আমরা? কন্ট্রোল ওয়াল্টার এন। দেখুন এখানে আসলে আমরা কিছু দেখতে পাচ্ছি। কারণ কি? এটা দেখতে না পাওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই ফাংশনে আমরা এখানে কোনো কিছু প্রিন্ট করছি কিনা বা কোনো কিছু দেখতে চেয়েছি কিনা, এই জিনিসটা আমাদের এখানে বুঝতে হবে। আচ্ছা, এবার তাহলে আমরা এগুলোকে কিভাবে দেখতে পারবো বাইরে থেকে? তো বাইরে থেকে দেখতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা এই ভেতরে একো করব। তাহলে ECHO একো করলাম। এখানে কাকে একো করব? এই ফাংশনের ভেতরে আমাদের এখানে গ্লোবাল আছে। এই গ্লোবালকে আমরা একটু একো করতে পারি। তো এখানে এসে আমি ওইটাকে একো করলাম। আর পাশাপাশি আমরা আরো একটাকে এখানে একো করতে পারি। সেটা হচ্ছে আমাদের লোকাল যেটা আছে সেটাকে। তো আমি ওইটাকেও এখানে হচ্ছে একো করার চেষ্টা করছি। তো এখানে এসে আমাদের এই যে লোকাল বলে যেটা আছে সেটাকে এখানে একো করলাম। এখন কথা হচ্ছে যে এই জায়গায় আমাদের এই জায়গায় যে গ্লোবাল আছে সেটা এখানে যখন নিয়ে আসছি, তখন দেখুন এই জায়গায় এসে একটা রেড লাইন দেখতে পাচ্ছি। এই রেড লাইনটা দেখতে পাওয়ার কারণ কি? কারণ হচ্ছে ওইটা বাইরে আছে। এই ভেতরে যখন আমরা এটাকে একো করতে যাব, তখন এই ভেতরে কিছু একটা করতে হবে। তো এই ভেতরে যেটাকে আমরা করব সেটাকে হচ্ছে এখানে এসে আমরা আরেকবার একটু বলে দিতে পারি। এই ভেতরে সেটা হচ্ছে আমাদের যে এখানে গ্লোবাল বলে যে ভেরিয়েবলটা ছিল, সেটার প্রথমে এসে আমি হচ্ছে এখানে বলে দিব যে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। ওকে?
এভাবে আমরা এখানে বলে দিব, এভাবে। গ্লোবাল ভেরিয়েবল বলে দিলে, আচ্ছা আরেকটা কাজ করতে পারি, এটা হচ্ছে গ্লোবাল কিওয়ার্ড। গ্লোবাল নামে একটা কিওয়ার্ড আছে আমাদের, তো এটাকে হচ্ছে আমরা এখানে একটু চেঞ্জ করে দেই এভাবে, তাহলে ভালো হবে। তো এভাবে আমরা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিলে তখন এখানে কি হতে পারে সেটা হচ্ছে আমরা একটু দেখব। তো এই জায়গায় আমাদের যে এই যে গ্লোবাল ভ্যার আর এখানে যে গ্লোবাল ভ্যার আছে, এই দুইটাকে হচ্ছে আমরা এখান থেকে একটু সুন্দর করে এভাবে রাখলাম। রাখার পর এখানে হচ্ছে এইটাকে আমরা এই নামটা দিয়ে দিব সুন্দর করে, তাহলে হচ্ছে আমাদের এখানে আর তেমন কোনো প্রবলেম থাকবে না আশা করি। ওকে, তো এবার একটু আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে আমি আসলে কি করতে চাচ্ছি। আমি করতে চাচ্ছি হচ্ছে আমাদের এখানে বাইরে একটা ভেরিয়েবল ছিল, সেই ভেরিয়েবলটাকে আমি এই ব্লকের ভেতরে ইউজ করতে চাচ্ছি। যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে বলে দিতে হবে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, কারণ বাইরে থেকে নিয়ে আসছি। আর ভেতরে যে ভেরিয়েবলটা আছে সেটাকে যদি আমরা এখানে ইউজ করতে চাই তাহলে অতিরিক্ত আর বলা লাগবে না, কারণ হচ্ছে ওইটা তো ওর নিজের এলাকার, এই জন্য ওইটা আর নতুন করে কোনো কিছু বলা লাগছে না। তো এখন যদি আমি আমার এখানে এসে এই টেস্ট স্কোপ বলে যে ফাংশনটা আছে সেটাকে যদি আমি এখান থেকে রান করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে গ্লোবাল আর এখানে হচ্ছে আমার নামটা দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে দুইটাই কিন্তু বাইরে থেকে প্রিন্ট করতে পারলাম। তো আমি যদি এই জায়গায় একটা কাজ করি, এখানে এসে আমি একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে দিই যাতে করে একটা নিউ লাইন জেনারেট করতে পারবে, তখন আমরা এই দুটাকে উপরে নিচেই দেখতে পাবো। তো এখন যদি আমি এখানে এই যে আমাদের যে গ্লোবাল যে কিওয়ার্ডটা আছে সেটাকে যদি আমি এখান থেকে উঠিয়ে দেই, উঠিয়ে দিলে তারপর যে ব্যাপারটা হচ্ছে খেয়াল করে দেখুন যে এখানে হচ্ছে রেড লাইন চলে আসছে, তার মানে সিস্টেমটা ঠিক হচ্ছে না। তো এটা আপনারা একটু খেয়াল করবেন যে বাইরে থেকে কোনো একটা গ্লোবাল ভেরিয়েবল যদি ব্লকের ভেতরে আমরা ইউজ করতে চাই তাহলে তার সামনে আমাদের গ্লোবাল কিওয়ার্ডটা বলে দেওয়া উচিত, তাহলে আমরা সেটাকে সুন্দর করে ইউজ করতে পারবো। তো এই জিনিসটা হচ্ছে স্কোপ বলা হয়, ভেরিয়েবলের স্কোপ, এটা আমাদের আসলে জানতে হবে। আর সেম ভাবে আমরা যখন আমাদের এই ভেতরেরটা বাইরে যখন ইউজ করার চেষ্টা করব তখন কিন্তু আমাদের আবার সেইভাবে ইউজ করা সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা কাজ করতে হবে সেগুলো আমরা তখন এখানে করে দিব। তার মানে আমরা যদি এভাবে বলি যে গ্লোবাল ভেরিয়েবল লোকালে যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করছি, সেম ভাবে লোকাল যদি বাইরে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা আমরা পরে দেখব। আচ্ছা, এরপর হচ্ছে এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি যে আমাদের আরো কিছু ফাংশন আছে যেটা আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার বা বিভিন্ন ধরনের যে সিএমএস আছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেমন ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে কিছু কি বলা যায় ওটাকে লাইব্রেরি আছে, সেখানেও আমরা এগুলোর ব্যবহার দেখেছি। কিছু ফ্রেমওয়ার্ক আছে যেমন লারাভেল, সেখানেও আমরা কিন্তু এখন যে ফাংশনগুলো দেখব সেগুলোর ইউজ কিন্তু সেখানে আছে। যেমন অ্যানোনিমাস ফাংশন বলে একটা টার্ম আছে। এই অ্যানোনিমাস ফাংশন বলতে কি বোঝায়, আপনারা অনেক সময় দেখেন না গ্রুপে অনেক সময় অ্যানোনিমাস পোস্ট আসে, তার মানে কি ওইটাকে কি বলা যায়, ওইটাকে বলা হয় হচ্ছে বেনামি পোস্ট। তাহলে অ্যানোনিমাস ফাংশন বলতে আমরা কি বলতে পারি বা কি বোঝাতে পারি সেটা হচ্ছে বেনামি ফাংশন, তার মানে ফাংশনটার কোনো নাম থাকবে না, সেটাই হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। তার মানে ফাংশনের কোনো নাম থাকবে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা অ্যানোনিমাস ফাংশন শুরু করতে পারি। তো এটাকে আমরা এখান থেকে কাট করে আমি এই পরবর্তীতে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এরপর আমরা যেটা করব এখানে আমরা অ্যানোনিমাস ফাংশনটা দেখব। তো চলুন আমরা এখানে অ্যানোনিমাস ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা একটু দেখি। তো প্রথমে আমাদের যে ফাংশন কিওয়ার্ড লিখতে হয় সেটা তো আমরা লিখলাম। লিখার পর এখানে আমাদের নাম দিতে হয়। তো আমরা নাম না দিয়ে সরাসরি আমরা ব্র্যাকেট দিয়ে দিব। নাম না দিয়ে সরাসরি আমরা ব্র্যাকেট দিয়ে দিব। তো আমরা একটা কাজ করি, আমাদের প্রথম যে ফাংশনটা আমরা লিখেছিলাম
সেই ফাংশনটা এখানে নিয়ে আসি, তাহলে আপনাদের জন্য আরো বুঝতে ভালো হবে। তো এই ফাংশনটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এসে আমরা এটাকে পেস্ট করছি। তো এই ফাংশনের নাম কোনটা? এই ফাংশনের নাম হচ্ছে এইটা। তো এই নামটাকে আমরা এখান থেকে কাট করে নিলাম, তাহলে এটা হয়ে গেল বেনামি ফাংশন। কি হয়ে গেল? বেনামি ফাংশন। তো এইটাকে আমরা এখন কাজ করাবো যে এটা তো একটা বেনামি ফাংশন, তাহলে এটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি বা কিভাবে কল করতে পারি সেই জিনিসটা দেখব। তো সেইটা দেখার জন্য আমরা এই বেনামি ফাংশনের যে একটা আউটপুট আছে, সেই আউটপুটটা আমরা একটা নতুন ভেরিয়েবলে অ্যাকসেপ্ট করতে পারি। আমি সেই ভেরিয়েবলের নামটা এখানে নিয়ে নিতে পারি। তো আমি মনে করুন যে ভেরিয়েবলের নামটা আমি চেঞ্জ না করে সাদৃশ্যপূর্ণ একটা নামই আমি এখানে দিলাম, ভেরিয়েবলের নাম। এবার ওই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে আমরা ইকো করব। তাহলে ECHO ইকো, এখানে এসে আমরা হচ্ছে ওই ভেরিয়েবলের ভ্যালুটা আমরা এখানে হচ্ছে কি করতে চাচ্ছি, ইকো করতে চাচ্ছি। তো সেই জন্য আমাদের ভালো করে একটু বুঝতে হবে যে এটার স্পেলিং আর এটার স্পেলিং ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। আর একটা কথা, যে এই জায়গায় আমাদের বেনামি ফাংশনের ক্ষেত্রে যে আর্গুমেন্ট আছে, প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো আমরা এখানে ইউজ করতে পারি কি না এটাও বুঝতে হবে। আর এই সকল বেনামি ফাংশনের ক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে একটা, আমরা যেটাকে ওই যে বলি না, আমরা হচ্ছে প্রথম দিকে শিখেছিলাম, সেটা হচ্ছে কোনটাকে বলা হয় হচ্ছে এক্সপ্রেশন, আর কোনটাকে বলা হয় হচ্ছে কি যেন একটা, যাই হোক আমি একটু পরে এটাকে বলবো। যে এইটা যে একটা লাইন শেষ হচ্ছে সেটা একটু বুঝতে হবে। আবার একটু বলি যে যদি বেনামি ফাংশন না হতো তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের পরে আমাদের হচ্ছে এই লাইনটাকে শেষ করার প্রয়োজন হতো না। আমরা লাইন শেষ করে দেই কি করে? একটা সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করে দেই। কিন্তু যদি আমরা সেমিকোলন না দেই তো সেক্ষেত্রে তো আমাদের লাইনটা শেষ না হওয়ার কথা, তাই না? তো ফাংশনের ক্ষেত্রে ওইটা আমাদের লাইন শেষ করার প্রয়োজন হয় না, ওইটা একটা ব্লক হিসেবে কাজ করে। কিন্তু এই বেনামি ফাংশনের ক্ষেত্রে আমাদের এইখানে একটা সেমিকোলন দিয়ে ওইটাকে হচ্ছে শেষ করে দিতে হয়, লাইনটাকে শেষ করে। ওইটা একটা লাইনের মতো কাজ করে। তো এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি বা হচ্ছে রান করি তাহলে আলটিমেটলি কি হবে? এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের ভেতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা দেখতে পাবো। ওকে, এই কাজটা আমরা এখানে এখন Ctrl+Alt+N এর মাধ্যমে করব। তো দেখতে পাচ্ছি যে এই যে হ্যালো ফিউচার ডেভেলপার্স, এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে কি হলো? তার মানে হচ্ছে যে এই ফাংশনটার ভেতরে আমরা একটা টেক্সটকে এখানে ইকো করে রেখেছি। ওকে, তাহলে সেইটা আমরা আবার এই বাইরে এসে দেখলাম। তো আমি যদি এখান থেকে ডাবল ইকো না করে যদি এমন কিছু একটা করতাম তাহলে কি হতো? তাহলে কি আলটিমেটলি এটা হতো? আমরা একটু দেখি। দেখুন এই যে কাজ করছে, তার কারণ কি? ভেতরে ইকো করা আছে, বাইরে আর একটা ইকো না করলেও হচ্ছে। ওকে, আবার যদি আমি এই ভেরিয়েবলের চিহ্নটা এখান থেকে সরিয়ে দেই তাহলে কি হতো দেখি। তাহলে তো প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রেড লাইন চলে আসছে, তাই না? তাহলে এটা যেহেতু একটা ভেরিয়েবল ছিল, এখানে সেই ভেরিয়েবলটা আমাদের কিন্তু রাখতে হবে, তাহলে আমরা এটা সুন্দর করে কাজ করতে পারবো। তাই প্রত্যেকটা জিনিস আপনারা হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রচুর ফাংশন লিখতে হয়। আপনি যখন থিম ডেভেলপমেন্টে যাবেন তখন হচ্ছে আপনার ফাংশন লিখতে হবে। আপনি যদি প্লাগ ইন ডেভেলপমেন্টে যান আপনার প্রচুর ফাংশন লিখতে হবে। এরপর যদি আপনারা কখনো লারাভেলে যান তাহলে আরও বেশি ফাংশন লিখতে হবে। তার মানে এই ডেভেলপমেন্ট জগতে ফাংশন লিখতে হয় না এমন কিন্তু কোনো স্টেজ নাই। তো এই জন্য হচ্ছে এই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে যে আসলে কোন জায়গায় কোনটা লিখবো। এভাবে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে হচ্ছে আমরা কিভাবে বুঝবো। তো মনে করুন কোথাও আপনি এই ফরম্যাটের কোনো একটা কোড আপনি দেখতে পেলেন, এমতো অবস্থায় আপনাকে কেউ জিজ্ঞাসা করছে যে এটা আসলে কি,
তখন আপনি যদি দেখার সাথে সাথে বলে দিতে পারেন যে এটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, তাহলে যে মানুষটা আপনার কাছে জিজ্ঞাসা করছে সেই মানুষটা কিন্তু খুশি হয়ে যাবে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে সে সাথে সাথেই বুঝতে পারবে যে আপনি আসলে বেসিক জানেন, প্রোগ্রামিংয়ের বেসিকটা আপনার জানা আছে। তো এরকম হচ্ছে আরও অ্যাডভান্স লেভেলে আরও অনেক অনেক প্রশ্ন আসতে পারে এরকম। ওকে, তো আমরা এটাকে হচ্ছে এখন আবার এটাকে কপি করে হচ্ছে আমরা কি করব, এখানে এর ভিতরে দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিলাম। তো এরপর কি টপিকস আমরা এখানে শিখতে পারি, দেখা যাচ্ছে যে আর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে অ্যারো ফাংশন। এই অ্যারো ফাংশনের ব্যবহার কিন্তু আমাদের এই পিএইচপিতে 7.4 পরে তারপরে হচ্ছে আসছে এই অ্যারো ফাংশনটা। তো এই অ্যারো ফাংশনটার ব্যবহার কিন্তু বর্তমানে প্রচুর প্রচুর বৃদ্ধি পাচ্ছে। তো সেটাকে আমরা কিভাবে কি করতে পারি, দেখা যাচ্ছে যে আমি এখান থেকে আমার এই ফাংশনটাকে এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করে এখানে এসে আমি এটাকে নিলাম। তো এই ফাংশনটাই কি ছিল, এই ফাংশনটাই ছিল হচ্ছে দুইটা সংখ্যা যোগ করত, যোগ করে তারপর হচ্ছে প্রিন্ট করত। এই হচ্ছে আমাদের এই ফাংশনের কাজ, অ্যাডিশন ছিল। তো সেক্ষেত্রে আমরা এই ফাংশনটিকে এখানে হচ্ছে অ্যারো ফাংশনে কনভার্ট করার চেষ্টা করব। তো চলুন আমরা কিভাবে এটাকে অ্যারো ফাংশনে কনভার্ট করতে পারি। তো এটাকে অ্যারো ফাংশন কেন বলা হয় সেটাও একটু বলবো। প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে আমাদের যে প্যারামিটার আছে এখানে, এই প্যারামিটারের সামনে এখানে যে ফাংশনের নাম আছে সেটা থাকলো, কিন্তু এই ফাংশন যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা আমাদের হচ্ছে লিখতে হবে না, সেই কিওয়ার্ড আমাদের এখানে লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই জায়গায় আমাদের এই কিওয়ার্ডটা আমরা মুছে দিলাম। মুছে দেওয়ার পর তারপর হচ্ছে আমরা আমাদের এখানে একটা নতুন ভেরিয়েবল নিতে পারি। ভেরিয়েবলটা কিন্তু আমাদের এখানে প্রয়োজন আহামরি খুব বেশি আছে সেটা কিন্তু না, আমরা নিচ্ছি কারণ হচ্ছে পরবর্তীতে আমরা ওইটাকে কাজে লাগাতে পারবো এই জন্য। তো মনে করুন যে আমরা এখানে যে অ্যাড আছে, অ্যাডটাকেও মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এখানে নতুন করে একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম দিচ্ছি অ্যাড। সেই অ্যাডের ভিতরে আমরা এটাকে রাখলাম, রাখার পর এই জায়গায় এসে আমরা হচ্ছে একটা অ্যারো সেট করব। অ্যারোটা কিভাবে সেট করব, এভাবে হচ্ছে আমরা একটা অ্যারো সেট করব, একটা ইকুয়াল, তারপর হচ্ছে গ্রেটার দ্যান, ইকুয়াল তারপর হচ্ছে গ্রেটার দ্যান, এটা করব। আচ্ছা, এরপর কি করব, আমাদের এই যে ভেতরের যে কর্মকাণ্ডগুলো আছে যেটাকে আমরা বলি হচ্ছে প্রসেসিং, সেই জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে এই জায়গায় সেট করে দিব। তো এখানে সেট করে দিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের এই যে ব্লকটা আছে, ব্লকটা দরকার নাই, এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর এটাকে এখানে শেষ করে দিলাম। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা এখানে আছি। তো এরপর আমরা কি এটাকে রান করতে পারবো, ভালো করে বুঝতে হবে, কারণ হচ্ছে যে আমাদের এখানে একটা ভেরিয়েবল নেওয়া আছে। তো এখানে আমরা ভেরিয়েবলটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা এটাকে রান করি তবুও কিন্তু সেভাবে কাজ করছে না, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এই জায়গায় আমরা একটা কিওয়ার্ড সেট করে দিতে পারি। সেই কিওয়ার্ডটা সেট করে দিলে তারপর দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এটা ঠিকঠাক মতো হচ্ছে। তো এই অ্যারো ফাংশনটা কিভাবে কাজ করে, প্রথমত আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমাদের প্যারামিটার যতগুলো আছে সেগুলো দিয়ে দিতে হয়। তো প্যারামিটারগুলো দিয়ে দিলাম, প্যারামিটারগুলো দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে অ্যারো ইউজ করতে হয়। অ্যারো ইউজ করার পর সেই প্যারামিটারগুলোকে এখানে আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো, তাদেরকে যোগ করব না বিয়োগ করব না গুণ করব না কি করব, সেগুলো আমরা এখানে সেট করে দিব, যেমনটা আমরা এর আগে ব্লকের ভিতরে করতাম। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যারো ফাংশানের সেটআপ, এটা হয়ে গেল। তো এই অ্যারো ফাংশানটা এখান থেকে এই পর্যন্ত যে অ্যারো ফাংশান, সেটার যে আউটপুটটা, সে আউটপুটটা আমরা এই অ্যাড ভেরিয়েবলের ভেতরে নিয়ে গেলাম। অ্যাড ভেরিয়েবলের ভেতরে নিয়ে গিয়ে সেই ভেরিয়েবলের ভেতরে আবার আমরা আর্গুমেন্ট ইউজ করে তারপর হচ্ছে আমরা ইকো করব। তো এই কাজটা যদি আমরা এখানে করি কন্ট্রোল ওয়াল্টার এন এর মাধ্যমে, তাহলেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে
20 আউটপুট আসছে। যদি একটু চেঞ্জ করি, আমরা এখানে 5 দেই, তাহলে কি হবে, কন্ট্রোল ওয়াল্টার এন, তাহলে আমরা দেখতে পাচ্ছি 15 আসছে। তার মানে কি হলো? তার মানে হচ্ছে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের এখানে যে অ্যারো ফাংশনটা আছে সেটাও কিন্তু আমরা এখানে সুন্দর করে ইউজ করতে পারছি। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই fn জিনিসটা কি? এই fn জিনিসটা হচ্ছে এটা একটা সিনট্যাক্স, যেটাকে আমরা বলতে পারি যে সংক্ষিপ্ত একটা সিনট্যাক্স। এই fn দিয়ে ডিক্লেয়ার হয়, ঠিক আছে? এটা দিয়ে কি হয়? ডিক্লেয়ার হয়। তো এভাবে আপনারা হচ্ছে এগুলো একেবারে সূক্ষ্মভাবে হচ্ছে আপনারা এগুলো বুঝতে পারেন আর কি। আচ্ছা, তো এরপরে যদি আমরা আরও কিছু বলি বা আরও কিছু করতে চাই, সেক্ষেত্রে আমাদের আরও অনেক ফাংশন আছে, যেমন কল ব্যাক ফাংশন আছে, তারপর হচ্ছে আমাদের যেখানে ভ্যারিয়েড্রিক ফাংশন আছে, এরকম অনেক ফাংশন আছে। তো কল ব্যাক ফাংশনটা আমাদের একটু দেখা প্রয়োজন। তো কল ব্যাক ফাংশন দেখে আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাস হয়তো বা এখানে শেষ করে দিতে পারি। তো চলুন আমরা হচ্ছে কল ব্যাক ফাংশনটা একটু দেখি। তো কল ব্যাক ফাংশন আমাদের লারাভেলে প্রচুর ইউজ হয়, আর থিম ডেভেলপমেন্টেও আমাদের এটা প্রচুর ইউজ হয়। একেবারে যে আনইম্পর্টেন্ট সেই টাইপের কোনো চিন্তাভাবনা করার কোনো সুযোগ নাই, এরকম একটা ব্যাপার হচ্ছে এটা। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এখানে আমরা এটাকে হচ্ছে কাট করলাম, কাট করে এখানে এসে এটাকে দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে নতুন করে আবার ওটাকে লিখতে পারি। তো মনে করুন আমরা এখানে লিখলাম হচ্ছে ফাংশনের একটা নাম দিলাম, দেখা যাচ্ছে যে প্রসেস। এভাবে আমরা একটা ফাংশনের নাম দিচ্ছি, নাম দিয়ে এখানে আমরা ব্লক শুরু করলাম। ব্লক শুরু করে এটাকে আমরা যেটা করতে পারি, এখানে আমরা রিটার্ন করতে পারি। কি রিটার্ন করব? আমরা একটা ভেরিয়েবল এখানে নিয়ে নিতে পারি। ভেরিয়েবলের নাম কি দিতে পারি? সে আমি এখানে ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে কল ব্যাক। এভাবে একটা ভেরিয়েবলের নাম দিলাম। তো এই যে আমি এখানে একটা ভেরিয়েবলের নাম দিলাম, এটা কি আলটিমেটলি ভেরিয়েবল হবে? যদি এটা ভেরিয়েবল হয় তাহলে এটা কল ব্যাক কেন হবে? তো সেই জন্য আমরা এখানে যেটা করতে পারি, এটাকে একেবারে ভেরিয়েবল না লিখে এটাকে আমরা হচ্ছে একটু ফাংশন ক্রিয়েট করলাম। মানে এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে একটা ফাংশন। তো এই ফাংশনটা আমরা আবার পরবর্তীতে কিছু একটা করব। তো সেই জন্য চলুন আমরা হচ্ছে আবার এই ব্লকের বাইরে আসি। ব্লকের বাইরে এসে আমরা হচ্ছে এই প্রসেসটাকে হচ্ছে আবার এখানে হচ্ছে কী করলাম, আমরা আবার এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এই প্রসেসের ভেতরে আমরা হচ্ছে আরও কিছু জিনিস ইউজ করব। একটু সুন্দর করে খেয়াল করবেন, আমাদের আজকের শেষ এটি। তো যেহেতু সুন্দর করে খেয়াল করবেন যে শেষ একটা প্রোগ্রাম, সেহেতু আশা করি এটা একটু কঠিন, তো আশা করি আপনারা বুঝে যাবেন এই আর কি। তো সেই জন্য আমরা এখানে যেটা করতে পারি, এই প্রসেস ফাংশনের ভেতরে এসে আমরা আরও একটা ফাংশন নিতে পারি। তো সেটা নিলাম, নেওয়ার পর সেই ফাংশনের ভেতরে আমরা এখানে একটা প্যারামিটার নিতে পারি, সেটা হচ্ছে নেম প্যারামিটার। ওকে, তো নেম প্যারামিটারটা আমাদের এখানে আমরা এভাবে নিলাম। তো এরপর আমরা কি করতে পারি, এই যে নেম, এই নেমের বাইরে এখানে এসে আমরা হচ্ছে আমাদের ব্লকটা শুরু করব নেমের ঠিক পরে এসে। তাহলে কি হলো দেখুন, এই প্রসেস শুরু হয়েছে এখানে আর প্রসেস শেষ হচ্ছে এখানে। তাহলে আমরা এটাকে একটা সেমিকোলন দিয়ে শেষ করতে পারি। আবারও বলি যে এই হচ্ছে আমাদের একটা প্রসেস, তার এই ফার্স্ট ব্র্যাকেট এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এর ভেতরে আমরা আরও একটা ফাংশন নিয়েছি, সেই ফাংশনের ভেতরে একটা প্যারামিটারও নিয়েছি। ওকে, নেম প্যারামিটার। আচ্ছা, এবার এর ভেতরে আমরা এখানে আসলাম, আসার পর এখানে হচ্ছে আমি আবার এটাকে হচ্ছে রিটার্ন করলাম। রিটার্ন করে কোথায় পাঠাবো, আমরা এটাকে হচ্ছে এভাবে বলতে পারি যে একটু অর্থবোধক করার চেষ্টা করি। এখানে হ্যালো, একটা কমা দিচ্ছি, কমা দিয়ে আমাদের যে প্যারামিটারটা আছে এখানে, সেই প্যারামিটারটা এখানে আমি ইউজ করতে পারি। তো সে এভাবে ইউজ করলাম, ইউজ করে এখানে একটা প্রশ্নবোধক দিয়ে দিতে পারি এরকম করে। আচ্ছা, তো আমি এটাকে আবার লাস্টে আপনাদেরকে একটু বুঝিয়ে দেব যে আসলে এখানে কি হচ্ছে। মনে করুন এই জায়গাটায় যে হ্যালো আছে, এই হ্যালোর পরে এখানে আমাদের কি আসলে ভালো হয়?
তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ফিউচার ডেভেলপার আছে, ওইটা আমাদের এখানে আসলে ভালো হয়। তো আমি এখান থেকে দেখা যাচ্ছে যে ফিউচার ডেভেলপার্স, এটাকে আমি এখান থেকে কপি করছি। কপি করে এই যে আমাদের কলব্যাক আছে এই জায়গায় ডাবল কোটেশনের ভেতরে আমরা ওটাকে দিয়ে দিতে পারি। এই ডাবল কোটেশনের ভেতরে যদি আমরা এটাকে দিয়ে দেই তাহলে কি হবে, এইটা হচ্ছে আমাদের এই জায়গার মাধ্যমে এইখানে চলে আসবে। তো এটা কি আসলে আমরা এখানে সুন্দর করে সেট আপ করতে পারছি কি না সেটাও আমাদের একটু দেখতে হবে। তো এই জায়গায় আমাদের হচ্ছে এই যে কলব্যাকটা আছে, এই কলব্যাকের ভেতরে আচ্ছা আমরা এটাকে একটু ছোট করি, দেখি কি হয়। আমরা এখানে আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড আছে সেটা দিই, আর এলডি ওয়ার্ল্ড এভাবে রাখলাম একটার ভেতরে। ওকে, রেখে তারপর হচ্ছে আমরা নিচে এসে এটাকে হচ্ছে কি করতে পারি, ইকো করতে পারি। তো ইকো করলাম, ইকো কাকে করব? ইকো হচ্ছে আমরা নতুন একটা ভেরিয়েবল নেই, আর এসইউএলটি রেজাল্ট, এই রেজাল্ট ভেরিয়েবলের ভেতরে আমরা হচ্ছে ওইটাকে অ্যাকসেপ্ট করব। তো সেটাকে হচ্ছে এখানে আমরা এভাবে ভেরিয়েবলটা নিলাম, নিয়ে আমরা এটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করব কোথায়, এখানে। তো এই জায়গায় হচ্ছে আমরা এটাকে দিয়ে দিলাম। ওকে, তো এভাবে আমরা এটাকে রাখছি, রাখার পর তারপর হচ্ছে আমরা কাজ করতে পারি। আচ্ছা এই জায়গাটায় আমরা বারবার আমরা পাচ্ছি, তো কল ব্যাক, তারপর হচ্ছে RETURN রিটার্ন, আমাদের এই প্রসেস ঠিক আছে, কন্ট্রোল সি এই প্রসেস, কন্ট্রোল ভি এটাও ঠিক আছে। তাহলে আমরা আবার একটু দেখি যে ফাংশন প্রসেস এর ভিতরে হচ্ছে, ও আচ্ছা এই জায়গাটায় আমাদের এটা একটু ভুল আছে। তো কন্ট্রোল সি দিয়ে এই জায়গায় হচ্ছে আমরা ওইটা একটু দিয়ে দিই, এবার ঠিক আছে, আশা করি আমাদের আর কোনো সমস্যা নাই। তো এখন হচ্ছে আপনাদেরকে একটু বলি, যেহেতু আমরা এখানে বলছি যে এই যে আমাদের একটা ফাংশন প্রসেস, সেই ফাংশনের ভেতরে আমরা আরও একটা ফাংশন নিয়েছি, নিয়ে তার ভিতরে একটা প্যারামিটার নিয়েছি, সেই প্যারামিটারকে এখানে ইউজ করছি। তো এই প্যারামিটারের আর্গুমেন্টটা কোথায়? এই প্যারামিটারের আর্গুমেন্টটা হচ্ছে এখানে, ওকে, এই জায়গাটা। তো এই আর্গুমেন্টটা এখান থেকে গ্রহণ করবে। কেন গ্রহণ করবে? কারণ ভালো করে আমরা এখান থেকে বুঝছি যে এটা হচ্ছে একটা কলব্যাক ফাংশন, যে আমরা একটা ফাংশনের ভেতর থেকে কল করে আর একটা ফাংশনে নিয়ে আসছি, এই জন্য হচ্ছে এটাকে কলব্যাক ফাংশন বলা হচ্ছে। তো এখন যদি আমরা এটাকে হচ্ছে এই রেজাল্টের ভেতরে যে ভেরিয়েবলটা আছে, রেজাল্টের ভেতরে কি আছে, রেজাল্টের ভেতরে আছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো সেই হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো। তো সেই জন্য আমরা এখন এটাকে কন্ট্রোল ওয়ার্ল্ড এন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এটা আমরা এখানে সুন্দর করে করতে পারলাম। তো তাহলে কি হচ্ছে, একটা কলব্যাকে দেখা যায় যে একটা ফাংশানের ভেতর থেকে আর একটা ফাংশানকে কল করা হয়, যার কারণে এগুলোকে বলা হয় হচ্ছে কলব্যাক ফাংশান। তো আশা করি আপনারা হয়তো বা এটা একটু প্রাথমিকভাবে যতটুকু বোঝার প্রয়োজন হয় ততটুকু বুঝছেন। এরপরে দেখা যাচ্ছে যে আমরা আগামীতে আরও বিভিন্ন সময় এই কলব্যাক নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে, তো ঠিক আছে, আজকে হচ্ছে আমরা আমাদের ফাংশানের ক্লাস এখানে শেষ করছি। তো সবাই প্রশ্ন শুরু করতে পারেন আর কি। ঠিক আছে।